बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা আমাদের মাঝে অসুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমি হ্যান্ডিক্রাফটে ওয়ার্ক করা খুব পছন্দ করতাম আগে। তো পেপার ক্রাফট করেছি অনেক, যখনই মন চাইতো তখন পেপার ক্রাফট করতাম। আর ইউটিউব দেখে ছবি আঁকাও পছন্দ করতাম। তো এইসব কাজ করার জন্য যে রংগুলো ইউজ করতাম আর যেসব জিনিস আমার দরকার ছিল এগুলো এখনো আমার কালেকশনের মধ্যে আছে। ক্র্যাফট করা ছেড়ে দিয়েছি, কিন্তু এগুলো আমার এখনো আগের মতো আছে। ভাবলাম আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আর যারা বিগিনার্স আছেন, ক্র্যাফট করতে যাচ্ছেন, আর ক্র্যাফট লাভার যারা আছেন বা পেন্টিং লাভার যারা আছেন, তারা এই ভিডিওটা দেখলে আপনাদেরও হেল্প হবে। যারা স্টার্ট করবেন এখন নিউ। তো ফার্স্টে বলে দিই, এটা একটা বক্স, কালার বক্স। এটা অ্যাক্রিলিক কালার। এখানে প্রায় 10 কালারের আছে। তো এটা পেপার ক্রাফটের জন্য একদম পারফেক্ট কালার, যেটা রং উঠে না। কাপড়েও আপনারা ডিজাইন করতে পারেন পেন্টিং করে। এগুলো সিঙ্গেল পিস হিসেবেও মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, 35 টাকা করে পাওয়া যায়। এটা দেখেন কত কালার পাওয়া যায়, ম্যাজেন্টা কালার, পিঙ্ক কালার। এটা কি কালার বলা যায় না, খয়েরি, এটা কালার বলে, ব্ল্যাক কালার, ইয়েলো, অরেঞ্জ, রেড কালার, হোয়াইট কালার, নেভি ব্লু, গ্রিন কালার, এই ধরনের কালারগুলো পাওয়া যায়। তো এগুলো গেল অ্যাক্রিলিক কালার। এগুলো আমি যখন পেপার ক্রাফটে ওয়ার্ক করতাম তখন আমার কালার শেষ হয়ে গেলে আমাকে সিঙ্গেল পিস হিসেবে নিয়ে আসা লাগতো। কখনো এই বক্স নিয়ে আসতাম, কখনো যে সব কালারগুলো বেশি দরকার থাকতো সেগুলো আমি সিঙ্গেল পিস হিসেবে নিয়ে আসতাম মার্কেট থেকে। আর ঢাকাতে আপনারা যারা আছেন, কৃষি মার্কেট অ্যান্ড মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গেলে এইসব কালার অ্যাভেলেবল পাবেন। আর অ্যাক্রিলিক কালারে এরকম টিউবের মধ্যেও পাবেন আপনারা। আর অনেক সুন্দর কালার আসে এগুলো কালার করলে, পেপার ক্রাফটে পেপার ক্রাফট করারটা দিয়ে কালার করলে। আর ক্লথের মধ্যে পেন্টিং করলেও এটাতে সুন্দর কালার আসে এই কালারগুলো ইউজ করলে। আর এগুলো একটু বেশি দাম পড়ে, দামটা ঠিক মনে নেই। এখানে অরেঞ্জ কালার আর ইয়েলো কালার আমি বেশি ইউজ করতাম, এই জন্য এই দুটা কালার আছে আমার কাছে। আর গ্লিটার্স কালার, চিকচিকা কালারের এই দুটা কালেকশন আছে আমার কাছে। ইয়েলো কালারের একটা গোল্ডেন কালার, আর সিলভার কালারের ছিল, এটা শেষ হয়ে গেছে। তো এই তো এইসব কালার যারা বিগিনার্স অথবা যারা কাজ করেন আপনারা পেপার ক্রাফটে, আপনাদের জন্য এইসব কালারগুলো মানে অ্যাক্রিলিক কালারটা খুবই হেল্পফুল হবে। আর এবার দেখাচ্ছি আপনারা যারা আর্ট করা পছন্দ করেন। আমি যখন আর্ট করতাম ইউটিউব দেখে যখন নেশা হয়ে গেছিল, আর্ট আর ক্রাফট হচ্ছে নেশা। একবার শুরু করলে তখন আপনার বন্ধ করতে পারবেন না, একটা করলে মনে হয় আরো খুব। তো যাই হোক, এসব করার জন্য, এই আর্ট করার জন্য এই যে পিপি অয়েল পেস্টেল কালার, এটা হচ্ছে খুবই হেল্পফুল। এখানে অনেকগুলো কালার থাকে, যারা কিনেছেন তারা অবশ্যই জানেন হয়তো। এখানে অনেক কালারের আছে, এক কালারের অনেক ধরনের শেড আছে, বিভিন্ন টাইপের। নীল, স্কাই কালার, নেভি ব্লু কালার, পেস্ট গ্রিন, টিয়া পিঙ্ক কালার, এটা বেগুনি কালার।
এই কালারগুলো আমার কাজিনকেও গিফট করেছিলাম, দুই কাজিনকে দুইটা গিফট করেছিলাম। ওরা অনেক ছোট ছোট স্কুলে পড়ে, আর আমি পেন্টিং করা পছন্দ করতাম, এই জন্য এগুলো কিনেছিলাম। এগুলো আমার কালেকশনের মধ্যে আছে। মাঝে মধ্যে মনে হয় যে কিছু করি, কিন্তু করা চেয়ে দেখছি করবো কিনা জানি না, কিন্তু এই জিনিসগুলো রেখে রেখেছি অনেক যত্ন সহকারে। এখন মনে হয় কিছু করবো, কিন্তু কি করবো জানি না। আর এই যে এটা ম্যাটাডোর কালার পেন্সিল, এটা কিনেছিলাম শপ করে। আর এখানে দেখেন এখানে কত ধরনের কালার আছে। এগুলো লাইনারের জন্য কাজে লাগে এই রং করার সময়, আর যখন পেন্টিং করবেন আপনারা ড্রয়িং করার সময় কাজে লাগে। আর একটা জিনিস আপনাদের ক্রাফট এন্ড আর্ট করতে আর যা যা জিনিস লাগে দেখেন আমার এই পটের মধ্যে কি কি রাখা আছে। স্কেল লাগবে, রাবার, পেন্সিল, এটা একটা শার্পনার, এগুলো সব কিনতে হবে। পেন্সিল, কম্পাস, অনেক টাকা খরচ করেছি এগুলো ঠিক করার জন্য, অনেক শখের বসে। আর জ্যামিট্রি বক্স ছিল ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছে, ওগুলো এখন নাই। তো আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আর দেখেন কি কি আছে আমার এই ক্রাফট করার জন্য। কত ধরনের ক্রাফটই তো আমরা করি, তাই না? উলের ক্রাফট, ম্যাচের ক্রাফট, এই যে উলও কিনেছিলাম কতগুলো, নেভি ইয়েলো, ব্ল্যাক কালারে আরো ছিল, ওগুলো এখন আমার কাছে নাই, কোথায় রেখেছি বলতে পারছি না। আর পেপার ক্রাফট করতে আপনাদের আরো যেগুলো লাগে, এটা হট গ্লু গান মেশিন, এটা খুবই জরুরি। এটার দাম ওনার 350 টাকা নিয়েছিল। এটা কৃষি মার্কেটে পাওয়া যায়, ঢাকাতে যারা থাকে, আর অন্যান্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় কিনা বলতে পারবো না, কোন জায়গায় পাওয়া যায়। অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারেন, আর নিউ মার্কেটে পাওয়া যায় এগুলো। তো এটাও আমি কিনেছিলাম। আর গ্লু স্টিকটা দেখাতে পারছি না, আমার কাছে নাই এখন, কিনতে হবে। পুরুষ যদি করি তখন আপনাদেরকে ইউজ করা দেখাবো। এটা কিছু না, এই যে পিছন দিক দিয়ে হট গ্লু স্টিকটা ঢুকায়, আর এখানে সুইচ, আর এখানে সুইচ অন করে এখানে টিপলে এখানে ওই গ্লু স্টিকটা গলে গ্লুটা বের হয়। আর এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের পাথর, হ্যাঁ এটা ইলেকট্রিক হচ্ছে হট গ্লু গান মেশিন। তো এটা দিয়ে আপনারা পাথর বসাতে পারেন, চুমকি বসাতে পারেন, সবকিছু এটা দিয়ে করা হয়। আর এই উলগুলো দিয়ে আপনারা পম পম বানাতে পারেন। এই উল দিয়ে কিন্তু গহনা বানানো যায়, পম পম দিয়েও গহনা করা যায়, কানের দুল, গলার আলা, অনেক কিছু করা যায়। আমার আরো ছিল গোলাপি ম্যাজেন্টা কালারের, ওগুলো ইউজ করে শেষ করে দিয়েছি। আর কি কি আছে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ক্রাফট করতে এই যে রিবন, এই যে ফিতা লাগে, এই ফিতাও আমার ছিল, হলুদ কালার ছিল, পিঙ্ক কালারের ছিল, ইয়েলো পিঙ্ক কালারের, ওগুলো শেষ, এখন হোয়াইটটা আছে। আর কি কি আছে দেখেন এই পটের মধ্যে, সব আমার কালেকশন। এই যে সব ডলার, এগুলো ক্রাফটের কাজে লাগে। আর এই দেখেন পুঁতি গোল্ডেন কালারের, এগুলো ক্রাফটের ডেকোরেশনের জন্য লাগে। এগুলো অনেক প্রাইস নিত তখন, 5 টাকা 10 টাকা করে। আর এগুলো ডলার। তারপর এই যে এই পুঁতিগুলো দেখছেন, এই যে হাফ পুঁতি,
গোল্ডেন কালারের ডলারও পাওয়া যায়। এই যে গোল্ডেন কালারের ডলার। এই যে মার্বেলগুলো, এই মার্বেলগুলো কিনেছিলাম ক্র্যাফট ওয়ার্ক করার জন্য। এই যে ঘন্টি, এগুলো ওয়াল হ্যাঙ্গিং এর কাজে আসছে। এগুলো নিউ মার্কেটে পাওয়া যায়, কৃষি মার্কেটে, টাউন হল, সব জায়গায় পাওয়া যায়। নিউ সুপার মার্কেটে পাবেন। আর এখানে মিরর আছে, মিরর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মিরর। আর ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেটের মধ্যে কি আছে। এই দেখেন কত ডলার, এগুলো গোল গোল ডলার। আর এই পেপার ক্রাফট বলেন, কাপড়ের ক্রাফট বলেন, সব কিছুতে যে এগুলো ডেকোরেশন করার জন্য এই যে লেসগুলো লাগে। এগুলো আমার কালেকশনের মধ্যে থেকে গেছে। এগুলো দেখেন এই যে আরো মিরর। আর এগুলো 10-15 টাকা করে পিস ছিল। আর এই যে দেখেন এগুলো পুঁতি, পুঁতি না, এই যে প্লাস্টিকের পাথর। এগুলো ক্রাফট ডেকোরেশনের জন্য কাজে লাগতো। পিঙ্ক কালারে। আর কি কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। আর এগুলো দেখেন এই যে এইসব পুঁতি, এগুলো মালা কিনে এইসব পুঁতিগুলো মালা কাট করে এইসব পুঁতি বের করতাম সব ক্র্যাফট করার জন্য। এগুলো অনেক কালার আছে আমার। এগুলো প্লাস্টিকের পাথর। এগুলো পেপার ক্রাফট করলে ডেকোরেশনের কাজে আছে। ইভেন আপনারা যারা ড্রেসের সালোয়ার কামিজ বা যে কোনো ক্রাফটের ডিজাইন করতে আছেন তো এই ধরনের পুঁথি নিয়ে এসে আপনারা। তো ফ্রেন্ডস দেখেন এই যে এখানে কত প্লাস্টিকের পাথর। এগুলো সব পেপার ক্রাফট করার জন্য, যে ডেকোরেশনের জন্য লাগতো, সব ক্রাফটিং করার জন্য। যে গোল্ডেন কালারের পুঁতি, স্কাই কালারের, রেড কালারের, ম্যাজেন্ডা কালারের, সাদা সাদা পুঁতি, হাফ সাদা পুঁতি, পিঙ্ক কালারের গোল পুঁতি, পুঁতি পাথর তো উল্টাপাল্টাই বলছি। এগুলো পাথর বলে, প্লাস্টিকের পাথর বলে। আর এগুলো সব পুঁতি। আর এগুলো পুঁতি, হাফ পুঁতি। আর এগুলো তো হচ্ছে প্লাস্টিকের পাথর।
এই যে অরেঞ্জ কালারে আর পিঙ্ক কালারে, আর এটাও ডেকোরেশন পিস। তো এই ছিল আমার কালেকশন, এই সামান্য কিছু। আমার আরও আছে, কোথায় রেখেছি এখন খুঁজে অটো দেখাচ্ছি, কারণ ফোনে স্পেস থাকে না। আর আরেকটা জিনিস, যারা পেপার ক্রাফট করেন বা এই কালারগুলো ইউজ করেন, আপনাদের ফেভিকল গ্লুটা খুবই ইম্পর্টেন্ট ইউজ করা, কারণ এটা খুব হেল্পফুল। আর এটা দিয়ে যত ধরনের ক্রাফট করা যায় আর খুবই টেকসই হয়। আরেকদিন আপনাদেরকে দেখাবো যদি পেপার স্টিক করে কিভাবে হচ্ছে পেপার ক্রাফট করে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার শখের সব কালেকশনগুলো। কালেকশন বলতে যে পেপার ক্রাফট বা আমি পেন্টিং করতে গেলে, আর্ট করতে গেলে যেসব জিনিস আমি ইউজ করতাম, যে রংটা আমি ইউজ করতাম, আর যেসব জিনিস এটি উলের ক্রাফট করেছি কখনো। এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যত ধরনের পুঁতি, পাথর, প্লাস্টিকের পাথর ডেকোরেশনের কাজে লাগে। আর্ট করতে স্কেল, পেন্সিল, কম্পাস এগুলো তো খুবই দরকার ক্রাফট আর্টের জন্য, বিভিন্ন কাজে লাগে। হট গ্লু গানটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কাজের জিনিস। এটাতে সব কাজ করতে পারবেন। রিবন জোড়া লাগানোর জন্য, ফিতা বসানোর জন্য, পাথর বসানোর জন্য, ডলা বসানোর জন্য, সব কাজের জন্য এই হট গ্লু গানটা খুব কাজে লাগে। আর ঢাকাতে যারা আছেন, এসব রং, পুঁতি, পাথর, এক্সট্রা জিনিসপত্র, উল সব আপনারা কৃষি মার্কেট বা মোহাম্মদপুর টাউন হল মার্কেট অ্যান্ড নিউ মার্কেট, গাউসিয়া নিউ সুপার মার্কেটে এসব জিনিস অ্যাভেলেবল পাবেন। তো ফ্রেন্ডস, এখানে শেষ করলাম আমার সব শখের জিনিসগুলো দেখে আমার কালেকশন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকার জন্য সুস্থ থাকা ইম্পর্টেন্ট। আর যদি কোনো দিন আমি করি ক্রাফটের ওয়ার্ক, তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হয়তো যারা আপনারা বিগিনার্স আছেন, শুরু করতে যাচ্ছেন, আপনাদের হেল্প হবে এগুলো দেখে। তো এখানে শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।